মা আমাকে চিকেন বিরিয়ানি করে দিবা? তুমি খাবে? খাবো, দাও। আচ্ছা ঠিক এবার আছে। দাও। আচ্ছা দিচ্ছি। মেয়ে আমার চিকেন বিরিয়ানি খেতে চেয়েছে, তো মেয়ের জন্য আমি কিভাবে সিম্পল ভাবে চিকেন বিরিয়ানি বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা প্যান গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল। তোমরা রান্নায় যে যে তেল ইউজ করো সেটাই দিতে পারো। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। আমি যেহেতু ওর জন্য অল্প করে রান্না করছি সেহেতু আমি এখানে অল্প পেঁয়াজই ব্যবহার করেছি। দেন এখানে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস। আমি ওর জন্য এখানে 4 পিস মুরগির মাংস নিয়েছি। তো আমি এখানে 4 পিস মুরগির মাংস পুরোটাই দিয়ে এই পেঁয়াজটার সাথে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব টক দই। এটা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব বিরিয়ানি মশলা। আমি এখানে বেশি মশলা ইউজ করব না, জাস্ট অল্প মশলা ইউজ করব। যেহেতু আমার মেয়ে খাবে আর ও বাচ্চা মানুষ, বাচ্চাদেরকে অল্প মশলা দেওয়াই আমার মনে হয় খুবই ভালো। এই জন্য আমি এখানে অল্প মশলা ইউজ করেছি। আপনারা যদি বেশি মশলা দিতে চান আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। মশলাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পানি। এবার এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব যাতে মাংসের মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকে। ও হ্যাঁ, আমি এর মধ্যে একটু লবণও দিয়েছিলাম স্বাদ মতো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। এবারে মাংসটা হালকা সিদ্ধ হয়ে এসেছে, পানিটা অনেকটা কমে গেছে। এবার মাংসটাকে আমি মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব। মশলা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমার মেয়ের জন্য যেহেতু রান্না করছি, মাংসটাকে আমি আরো একটু সেদ্ধ করব যাতে মাংসটা আরেকটু নরম হয়। এই কারণে আমি এখানে আরেকটু পানি দিয়ে দিলাম। ব্যাস, আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে আবার রান্না করব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকা তুলে আমি মাংসটাকে আবার সুন্দর করে কষায় নেব। যখন উপরে তেলটা উঠে আসবে মাংস থেকে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব পোলার চাল। আমি এখানে আমার মেয়ের খাবার পরিমাণ অনুযায়ী পোলার চাল নিয়েছি। এখানে আমি এরপরে দিয়ে দেব পোলার চাল। এখানে আমি 120 গ্রাম পোলার চাল নিয়েছি। তো এটাকে এখন আমি এই মাংস আর মশলাটার সাথে ভালো করে ভেজে নেব। এটাকে খুব সুন্দর করে ভাজতে হবে। ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী পানি। আমি যতটুকু চাল দিয়েছি তার দ্বিগুণ আমি এখানে পানি দেব। যেহেতু মাংসটা আগে থেকেই সেদ্ধ করা, মাংসের জন্য এক্সট্রা করে পানি দিতে হবে না। ব্যাস, এবার ঢাকা দিয়ে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার পুরো চালটা সুন্দর করে সেদ্ধ হয়ে এসেছে আর আমার টেস্টি টেস্টি চিকেন বিরিয়ানি রেডি। তো চলো এবার মেয়েকে আমি এটা খেতে দেবো, ওর রিয়েকশনটা দেখবো ও কি বলে। অনেক টেস্টি হয়েছে। থ্যাংক ইউ মা। ওয়েলকাম। থ্যাংক ইউ। মজা হয়েছে? মজা হয়েছে। আমার মেয়ের রিভিউ তো আপনারা দেখেই নিলেন ভিডিওতে। তো আপনারাও এভাবে বানিয়ে দেবেন বাচ্চাদেরকে, ইনশাল্লাহ সব বাচ্চারাই খাবে আমার মনে হয়। আর আমার মেয়েকে সবাই মাশাল্লাহ বলে দেবেন, সবাই ওর জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করে দেবেন, ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করে যাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।